হ্যাঁ, কি আছে বলে দিল বড় ক্লাবের চাপে আমরা পড়ে গেছি। কামারদা আমাদের সাথে আছেন। কামারদা, মিটিং হয়ে গেল, দল নিশ্চয়ই খেলবে, প্র্যাকটিস কবে থেকে শুরু হচ্ছে, রিক্রুটমেন্টের ব্যাপারটা যদি একটু বলেন। প্র্যাকটিসটা তো আমাদের মাঠের একটু কাজ করাবার আছে, তারপরেই করবো। আমার 10-15 দিন লাগবে, 10-15 দিনের পরে আমরা প্র্যাকটিসের জন্য নামবো। কোচ কি ঠিক করেছেন? সব ঠিক আছে, এখন তো ডিসক্লোজ করা যাবে না, এখন পরে বলা যাবে। এখন সব ঠিক আছে, ওটা আমরা 10 তারিখের মধ্যে হয়তো দেবে, 5 তারিখ বা 10 তারিখ। মানে ফার্স্ট উইকে না, জুনের ফার্স্ট উইকে শুরু হয়ে যাবে। আমাদের খেলা হয়তো 25 থেকে স্টার্ট হচ্ছে। হ্যাঁ। এবারে শিডিউল অনুযায়ী কবে দেবে আমাদের সেটাও তো আমরা জানি না, আগে পাই এটা। তার মানে তো সপ্তাহ দিনের প্র্যাকটিসে নামছে। না না, সপ্তাহ দিনের প্র্যাকটিস তো 5 তারিখ হলে আর 25 হলে সেরকমই হয়। 25-এ তো আমাকে খেলিয়ে দেবে না, সেটা তো যারা কন্টিনিউ করে যাচ্ছে তাদেরকে খেলাবে, যখন ম্যাচ দেবে তখন। গত মরশুমের কতগুলো প্লেয়ার থাকছে? 20-22টা প্লেয়ার আছে। মেহমানান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা হিসেবে আপনারা কিছু বলেননি, কিন্তু আমাদের ভারতীয় ফুটবলের পরিচিত কর্তা রঞ্জিত বাজাজ আপনাদের জমি গাড়ি সংস্থাকে নিয়ে অনেক কিছু বলেছেন সামাজিক মাধ্যমে, সেই ব্যাপারে আপনার কি? এখন আমরা কিছু বলবো না, যা চলছে ও ঠিক আছে, তারপরে যখন বলার সময় হবে তখন দেখে বলবো। কামারদা, আপনারা যে আর্থিক একটা সংকট নিশ্চয়ই রয়েছে মেহমানান স্পোর্টিংয়ে, সেটা কাটাতে আপনি ব্যক্তিগতভাবে একটা উদ্যোগ নিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছিলেন, উনি ইস্ট বেঙ্গলকে যেভাবে সাহায্য করেছেন, আমাদেরও টাইম দিয়েছেন, বলেছেন টাইম লাগবে, ডেকেছেন, একটু সময় লাগবে, নিশ্চয়ই করবে, আমাদেরও করবে। যখন ইস্ট বেঙ্গলকে করেছে, মোহনবাগানকে করছে, আমাদেরও করবে, না করার কি? সবসময় করে এসছি। এর মধ্যে কি কোনো টাইম হলে? টাইম হলে বলবো, এখন তো টাইম হবে। আর কিছু না, এই হচ্ছে আমার জিজ্ঞেস